আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু এম ব্লগস। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো আমি তো সকাল সকাল উঠে পড়েছি কারণ আমার বেশ কয়েকটা কাজ আছে, ওগুলো সব লিফটে দেন আমরা ওই বাড়ি সবাই যাব। তো আজকের দিনটা বেশ এক্সাইটেড, কারণ আগের বছর জামাই ষষ্ঠীতে আমরা ছিলাম মানালিতে। বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হয়নি যে আমাদের এই যে আজকে 1 জুন স্পিতি বেরোনোর কথা ছিল, বাট স্পিতির ওয়েদার একদমই খারাপ, ওখানে খুব বাজে, রাস্তা রাস্তা খারাপ হয়ে নষ্ট হয়ে গেছে। তো 4x4 ছাড়া স্পিতিতে ঢোকা যাচ্ছে না, বাইকেও যাওয়া যাচ্ছে না, নর্মাল 4x2তেও যাচ্ছে না, শুধু 4x4 স্পিতিতে অ্যালাউ করছে। তো আমরা জাস্ট স্পিতিটা এবার যেতে পারলাম না, বাট ঠিক আছে, যা হয় ভালোর জন্য হয়। মন তো খারাপ করছে ডেফিনেটলি, বাট জামাই ষষ্ঠীটা ফার্স্ট টাইম আমরা এবার সেলিব্রেট করতে পারবো, সেটার জন্য খুব এক্সাইটেড। অলরেডি বাবা আমাদের পরশুদিনই জামাই ষষ্ঠীর একটা ধাপ খাইয়ে দিয়েছে, কারণ বাবা বলছিল আগের বছর যেহেতু হয়নি এবছর 2 দিন তোদের খাও। তো আগের দিন বাবা আমাদের নিয়ে গেছিল চন্দননগরের বং কানেকশনে, তো সেই পার্টটুকু আমি ব্লগ করেছি, আগে ওই পার্টটা দেখে আসো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আমরা ফুল সাঙ্গপাঙ্গ ফ্যামিলি মিলিয়ে আজকে আমরা জামাই ষষ্ঠীর ফার্স্ট খাওয়া দাওয়া যাচ্ছি, কারণ আগের বছর আমরা মিস করে গেছিলাম জামাই ষষ্ঠী। এটা আগের বছরের খাওয়া দাওয়া, এবছরেরটা তো তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পর। বাট আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বং কানেকশন চন্দননগর। এর আগেও আমাদের পয়লা বৈশাখে যাওয়ার কথা ছিল, বাবারা গেছিল, শুনেছি অসাধারণ খাওয়া দাওয়া ওখানে। তো ওখানে আজকে হানা দিচ্ছি। বাবা কিছু বলবে? হ্যাঁ, বং কানেকশন তোমরা আসবে, আমার ভিডিও দেখে যারা ওখানে গেছো, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তোমরা খেয়ে প্রশংসা করেছো যে না দাদা ভালো জায়গা। তো ওই কথা শুনে আজকে বাবাকে বললাম বাবা ওখানেই নিয়ে চলো, তো ওখানেই যাচ্ছি। আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমি আজকে সারালাপেরই একটা শাড়ি পরেছি, যারা অলরেডি এনকোয়ারি করেছো বা আই থিঙ্ক ব্লগ আস্তে আস্তে শাড়িটা সোল্ড আউটই হয়ে গেছে। আর দীপও একটা পাঞ্জাবি পরেছে, ওটা সারালাপের না, ও পাঞ্জাবি কিনেছে, সারালাপে এখনো পাঞ্জাবি আসেনি। চলে এসছি আমরা বং কানেকশনে, এই যে রেস্টুরেন্টটা, চলো দেখাই। এই যে সুন্দর সাজানো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, 3:40 বাজে, আমরা খুব লেট করে ফেলেছি। জামাই ষষ্ঠী স্পেশাল আয়োজন, জামাই ষষ্ঠী স্পেশাল একটা মেনু আছে যেটা আমি দেখাতে চাই। দেখো জম্পেশ জামাই ষষ্ঠী, তারপর এই দেখো মেনুটা এত বড়, যেটা শুধু জামাই ষষ্ঠী স্পেশাল। হাওয়া দিতে হয় জামাইকে, এই তো জামাইকে হাওয়া দিচ্ছি, হাওয়া দিচ্ছি জামাইকে, গরম লাগছে। ছোটবেলায় না এই পাখার বাটের মার খেতাম আমি, জানিস তো, তুইও খেয়েছিস? তোমরা যদি আমার মতো ওই পাখার বাটের মার খেয়ে থাকো কমেন্টে জানাবে। কি সুন্দর কেবিনও আছে, কেবিনের মধ্যে আবার কি সুন্দর সাজানো, দেখো। সত্যি বলতে আমরা মজিতো তো খেয়েছি, বাট গন্ধরাজ মজিতো কোনোদিনও ট্রাই করিনি, তো এটা ফার্স্ট টাইম এখানে ট্রাই করছি। দেখা যাক কেমন হয়েছে। জামাই খেয়ে দেখুন কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ না? ফার্স্ট ক্লাস। আমি ট্রাই করি। হ্যাঁ, কেমন দেখতো? ইউনিক। হ্যাঁ, কি দারুণ, দুর্দান্ত না? অ্যাকচুয়ালি ফ্লেভারটা অ্যাকচুয়ালি ভালো। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর থালি, এখনো আছে, এই দেখো কি আসছে। ওরে বাপ রে, এটা কি আছে? শুক্তো, মাছের মাথা ডাল, পুর ভরা পটল, ভেটকি মাছের পাতুরি আছে, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা সর্ষে, পাবদা মাছের সর্ষে পাবদা, মাথা মাছের আনারসের চাটনি, রসগোল্লা। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর থালি। দেখেও শান্তি, ও নাকি জামাই ষষ্ঠী খাচ্ছে। শাশুড়ি নেই, বাবা আমি জামাই ষষ্ঠী করাচ্ছি না, ঠিক আছে? চলো খাওয়াই মাকে।
এটা হচ্ছে মটন পোলাও। কিন্তু মটন পোলাও খাইনি, আমি ফার্স্ট মটন পোলাও ট্রাই করবো। হ্যাঁ এটা মটন পোলাও ফার্স্ট। বেশ ইউনিক সবকিছু এখানকার। মটন খেয়েছি, হ্যাঁ মটন পোলাও স্টাইল এটা। হ্যাঁ বিরিয়ানি। এইভাবে আয়োজন দেখে আমার জাস্ট আইবুড়ো ভাতের কথা মনে পড়ছে, যেটা আমি 1.5 বছর আগে খেয়েছি। থ্যাঙ্কস টু হিম যে ও মাছ খায় না, ও জাস্ট মটন খায় আর চিকেন খায়, তো এগুলো সব আমি খাবো। এত অপূর্ব হয়েছে ভেটকি মাছের পাতুরিটা, মানে সর্ষের যে ফ্লেভারটা এত সুন্দর নাকে আসছে। তো পোলাওটা ভেটকি মাছের সাথে মেখে একটা বাইট নেব। অপূর্ব খেতে, অপূর্ব। এবারে তো খেয়েছি, বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। পেট ভরে গেছে। এত কোয়ান্টিটি, মানে সত্যি বলতে দাম আন্দাজে কোয়ান্টিটি অনেক বেশি, কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি খুবই ভালো। থালির জামাই ষষ্ঠী স্পেশাল থালির প্রাইস হচ্ছে 9999 অনলি। অলরাইট, এবার তোমাদের আজকের প্ল্যান বলি। আজকে আমরা ওই বাড়ি যাবো, ওই বাড়ি গিয়ে পেট পুজো হবে, সব হেভি মজা হবে, মামুনি বাবাই আমরা সবাই যাচ্ছি। অ্যান্ড তারপর আজকে আমি যেটা প্ল্যান করেছি করব, সেটা হচ্ছে তোমরা অনেক দিন ধরে বলছো দিদি শাওয়ার রুটিন বা স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো, তো আজকে প্ল্যান করেছি রাতে বাড়ি ফিরে আমি তোমাদের সাথে আজকে শাওয়ার রুটিনটা অ্যান্ড স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করে দেবো। তো চলো আর বেশি লেট না করে আজকের দিনটা শুরু করি। অ্যান্ড এখন গেট রেডি উইথ মিও শুট করতে হবে, তারপর যেতে হবে, কাজ অনেক আছে। চলো চলো চলো। আগের দিন বিভৎস ভালো খেয়েছি, পেট ভরে খেয়েছি, এরা দুজন মিস করে গেছে। আজকে আমরা দুজন ঠিক আছে, আমরাও জামা ষষ্ঠী করতে যাচ্ছি। তোমরাও জামাই ষষ্ঠী করতে যাচ্ছ? আমরা মেয়ে ছেলের সঙ্গে আমরাও জামাই ষষ্ঠী করতে যাচ্ছি। ইনি তো জামা পরবে না, মানে টি শার্ট পরেই আসবে। এনাকে জোর করে পাঞ্জাবি পরানো হয়েছে, তাও নিজের জেদে নিচে একটা জিন্স পরেছে, ঠিক আছে? তো একটা জ্যাঠালালা পাঞ্জাবি পরেছে। এটা কত বছর আগেকার মামুনি? এটা 10 বছর আগে। তো বাড়ি থেকে ফোন আসছে অনেকবার, কখন আসবি কখন আসবি। বাড়িতে বাবা মাম্মাম নাকি অনেক কিছু রান্না করেছে, চলো গিয়ে দেখি কি কি করেছে। কে এসছে? দিদি এসছে, দিদি, জামাই বাবু, জেঠি জেঠু সব এসছে। জামাই বাবু কমলা লেবু খাবে। হ্যাঁ তুমি দিয়ে দাও উলু বাবাই। গোতাচ্ছিস কেন? দেখো কি করে, দেখো কি করে, দেখো এটা কি রকম, কি দৃশ্য। আমরা সবাই কালারফুল জামা পরে এসেছি, লাল হলুদের দল। আমরা ইসরায়েল, আমরা বাংলা বাড়িতে এসেছি। হ্যাঁ আমরা বাংলা, হ্যাঁ আমরা ইসরায়েল। মামুনি আজকে শান্তিনিকেতনের ব্যাগটা নিয়েছে, শান্তিনিকেতন থেকে যেটা কিনেছিলাম। সুন্দর লাগছে, সুন্দর, বেশ ব্যাগটা ভালো। জামাটা দেখ না মাম্মা, জামাটা পছন্দ হয়েছে কিনা। সময় পাচ্ছি না। মেনু কি মেনু? মেনু খাসির মাংস, কাতলা মাছ, তারপর খাওয়া শুরু করি। মাছের মাথা দিয়ে পটল ভাজা। মামির মা ক্ষীর একদম। আরে মামির মা ক্ষীর। মামির মা কি সব করে এরা দুজন মিলে। হাতাটা বাবা ইয়ে করো, হাতটা বড় করো, ওই আরেকটা শরীর ঢুকে যাবে এর মধ্যে। দেখ দেখ পছন্দ হয়েছে কিনা। দারুন, সাদা লালটা তোর। একটু দেখো সবাই কি বানিয়েছে। শ্বশুর হিট, শ্বশুর হিট একদম। বাবাই কি করছে এটা? সবাই এমন ছ্যাবলা
হয়েছে? এবার কি এটা বলো, জল জল চলো 60 60 60 60 হয়ে গেছে, ঠিক আছে। আরেকবার বুঝলেন না একটু পানি দিলাম বিয়ের সময় সেটা কি ছিল দেখাও যে কি ঝাবলাচ্ছে এখন আবার বেস্টের এই প্রদীপটা রাখি প্রদীপটার দিকে দেই, সামনে দাও। একসাথে ধরে দিলে হতো না দুজন তো একই রঙের দুই রূপ মিষ্টি খাওয়া তোরা দুজনে একই রঙে একই রূপ আমার বিয়া নেনে তো মা নেই রে, তো মা থাকলে আজকে আমার বিরাট থাকতো, বিরাট পাওয়ার থাকতো। পাওয়ার এছাড়া আমরা দেখেই না। দাদা একদম হিরো। ওই দাদারটা এনে দাও দুধের হাতে মানে বাড়িতে ছেলেরা যদি জামাই ষষ্ঠী পালন করে তাহলে এই হয়। করবো দাঁড়াও, ধান দুপুর আনি নিয়ে এখন টি-শার্ট তোর নেই এটার মধ্যে, আছে 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 না না টেবিল ক্লথটা এটার মধ্যে আবার বলছো আছে। টি-শার্ট আমার কাছে আছে, কালোটা নিয়ে হয়ে ওই গেছে, পরে ফেলেছি। এই যে ধান দুপুর টেবিল ক্লথ দিচ্ছে বাবাকে। তাই হচ্ছে বলতো এখানে এখানে কি হচ্ছে ঘাস হয়ে গেছে। হুম বাবা এত করে মারিস না। যে জামাই জামাই এসে বসে পড়েছে। টাকাগুলো পেয়েছে, টাকাগুলো আমাকে দিচ্ছে না। আমি টাকা তোকে হিসেব করে না, না। এক তেরা এক মেরা হ্যাঁ, এক তেরা এক মেরা। দো মেরা দো তেরা। না না, এখানে 3 হয়ে গেছে, এই যে 4 হয়ে গেছে, হবে না। আরে আমি দিচ্ছি তো সমান করে। না না, আমি ওইভাবে সমানই হয়েছে। আমাকে তোর বুঝিয়ে বউ দাও। না, আমি তোর বউ তো। না না, বউটাও বলে লাভ নেই। দেখো, সব জায়গা থেকে নেয়, আবার এখান থেকে 200 টাকা দিয়ে বাকি কত টাকা আছে দেখি, আমাকে দেখা কত টাকা আছে। কেমন হয়েছে? এগুলো খাইনি দাদা। দেখি রেয়াজি খাসি, পোলাও, আরো অনেক কিছু হয়েছে, বাট ও তো খায় না। 5 রকম ভাজা, রেয়াজি মাটন, পোলাও, এটা রুই মাছ, রুই মাছের কালিয়া। কি আর বললি, মাটনটা ভালো হয়েছে। ও আরেকটা তো মেন, এটা মাছের মাথা মুগ ডাল। এগুলো সব রান্না করেছে হচ্ছে বাবা আর মাম্মা। বাবাইকে ডাকি, বাবাই আড্ডা মারছে বাবার সাথে। জাস্ট বাড়ি থেকে এলাম, মানে মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো, একেই পেট ভর্তি খাওয়া, তার মধ্যে গরম, মানে দুটো একদমই ম্যাচ করে না। কোনো রকমে আছি বেঁচে আজকে, কারণ আজকে জামাই ষষ্ঠীর দিন বিভৎস গরম। কিন্তু যেটার জন্য আমি মামনিকে বললাম একটু ক্যামেরাটা অন করো, দেখতে পাচ্ছ কি এসছে। হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ। আমি ব্লগে আমার এরকম করে আনবক্সিং করছি, তাও আবার অনেক দূর থেকে আনানো, সেটা তোমাদের জন্যই বানানো। আমি একটা রাইম করে দিচ্ছি, সুন্দর ভাবে এসছে। কি বলো তো এগুলো মামনি? বাহ তুমি কি বুঝতে পারছো এগুলো কি? একটা কি খুলে দেখাবো যে কি? একটা তো খুলে দেখাবো, একটা তো খুলতেই হবে। ও হো হো হো। খুশি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। আর বুঝতে পারছো পেটিতে কি আছে? এবার একবারে ঢালতে হবে আমাকে একটু। ওরে বাবা কত এনেছিস, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এগুলো আর আমি দেখাবো না, এগুলো লাইভ হবে, সব লাইভ হবে। লাইভ কবে হবে না হবে, অলরেডি লাইভ হয়েও যেতে পারে, তোমরা হয়তো ব্লগটা পরে দেখছো। ব্লগ দেখে যারা মানে ব্লগ দেখে যারা আমার অ্যাকাউন্টে যাবে, বা যারা এখনো জানো না তাদেরকে বলতে চাই, আমি শাড়ির ব্র্যান্ড একটা ওপেন করেছি, তার নাম মঞ্জিমার শাড়ালা। এখানে যেদিকে জায়গা আছে আমি একটা পেজের পিকচার দিয়ে দেবো, সেখানে শাড়ি রিলেটেড সব আপডেট তোমরা পাবে। তোমরা আমায় বলো যে আমি শাড়িগুলো কোথা থেকে পরি না পরি, সব কটা শাড়ি থাকে মঞ্জিমার শাড়ালাভ থেকে। আর এবার এগুলো সব পুজোর জন্য আমি স্টক করছি, জমা করছি, যাতে পুজোয় তোমরা খুব সুন্দর লাগো, সেটা আমার শাড়ালাভ কন্যা হয়ে। তো যে ঘেটে আমার দরকার এই সাদা শাড়িটা, তোমার এটা দরকার, এটা আগে আমার দরকার। এই সাদা শাড়িটা আমার দরকার। জাস্ট দেখো কত কালার, কত কালার, কত কালার চক, কত কালার চক,
সব আছে। আজকে দিনের শুরুতে বলে দিয়েছিলাম যে একদম শেষে তোমাদের সাথে আমার শাওয়ার রুটিন এন্ড স্কিন কেয়ার রুটিনটা ফাইনালি শেয়ার করব। তোমরা অনেক অনেক দিন ধরে আমাকে এই একটা জিনিস বারবার আস্কিং কোশ্চেনের মাধ্যমে, কোনো ভিডিও কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করে এসছো। আমার খুব খারাপ লাগছিল যে আমি অতটা সময় পাচ্ছিলাম না যে এই জিনিসটা একটা ফিল্ম করে তোমাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব এই পার্টটা যেন তোমাদের একটু অ্যাস্থেটিক্যালি প্লিজিং লাগে আর তোমাদের দেখতেও ভালো লাগে। তো তার সেই জিনিসটা মাথায় রেখে আমি কিছু প্ল্যান করে রেখেছি। তো চলো এবার এনজয় করো, আমি এবার ভয়েস ওভারে চলে যাবো। শুরুতে একটা মনের কথা বলি, ছোটবেলা থেকেই না আমার একটা স্বপ্ন ছিল যে একটা খুব সুন্দর বাথরুম হবে যার মধ্যে একটা মনের মতো বাথটাব বসাবো। আজকে সেটা বাস্তবে পূরণ করতে পারায় আমার বেশ ভালো লাগে। আর এই ফাঁকে আমি আমার স্বপ্নের বাথরুমের ট্যুরটাও তোমাদের দিয়ে দিতে পারবো। বলতে পারো প্রতিদিনই আমার শ্যুট থাকে আর শ্যুটের জন্য আমাকে মেকআপও অ্যাপ্লাই করতে হয় ফেসে। তো তার জন্য ফেস ওয়াশ করার আগে আমি ভালো মতো গার্নিয়ারের মাইসেলার ওয়াটার দিয়ে ফেসটা ক্লিন করে নিই। গর্জিয়াসের এই ফেস ওয়াশটা আমি বেশ অনেক দিন ধরে ইউজ করি। ফেস ওয়াশ আমি ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করি না, এই মেকআপ রিমুভাল প্যাডটা দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু ফেসটা ভালো মতো ক্লিন হয়। মেকআপ রিমুভাল প্যাডটা কিন্তু আর্থ রিদমের, আমি এটা ব্লিঙ্কিট থেকে কিনেছিলাম। এই 218-19 টাকায় তোমরা 2 পিস পেয়ে যাবে। ফেস ওয়াশ করার পর মেকআপ রিমুভাল প্যাডটা কিন্তু আমি ভালো মতো ক্লিন করে নিই অ্যান্ড নিজের ফেসটাও ক্লিন করে নিই। রোজ রাতে আমি ঘুমানোর আগে ব্রাশ করি, তো ব্রাশের জন্য আমি পারফোরার এই ব্রাশটা ইউজ করি। এটা একটা ইলেকট্রিক ব্রাশ, খুব ভালো ব্রাশটা। লাস্ট ইয়ার আমি কোলাবোরেশন করেছিলাম পারফোরার সাথে দুর্গাপুজোর সময়, তখন থেকে আমি কিন্তু এই ব্রাশটা ইউজ করছি। ব্রাশ করার মাঝে আমি প্রতিদিনই এটা করে থাকি। আমার বেসিনের কাউন্টারটা আমি ভালো মতো ক্লিন করে নিই, কারণ ফেস ওয়াশ করার সময় প্রচুর জল চারিদিকে ছিটে থাকে। আসলে খুব শখের একটা জিনিস, তো চেষ্টা করি যতটা পারি ঠিক করে রাখতে। বেশ কয়েক বছর ধরে আমি লরিয়ালের সাথে কাজ করেছি। রিসেন্ট কোল্যাব ছিল শ্যাম্পুর এই রেঞ্জটারই, প্রচন্ড ভালো এক শ্যাম্পুটা। এটা হচ্ছে লরিয়াল হাইলারন পিওর ময়েশ্চার রেঞ্জের একটা শ্যাম্পু আর কন্ডিশনারের সেট। শ্যাম্পু আমি 2 বার হেয়ারে অ্যাপ্লাই করি। প্রথমবার অল্প একটু শ্যাম্পু অ্যাপ্লাই করে স্ক্যাল্প মাসাজার দিয়ে ভালো করে স্ক্যাল্পটাকে মাসাজ করে ডার্টগুলো বের করে দিই। তারপর সেকেন্ড টাইম শ্যাম্পু রিঅ্যাপ্লাই করে ভালো মতো হেয়ারটাকে ওয়াশ করে নিই। আগে আমি কন্ডিশনার অ্যাপ্লাই করার পর ওয়েট করতে বোর লাগতো বলে আর কন্ডিশনারটা হেয়ারে অ্যাবজর্ব করার টাইম দিতাম না, কোনো রকমে হেয়ার ওয়াশ করে নিতাম। তাতে আমার হেয়ার অনেকটা ড্রাই হয়ে যেত, কিন্তু এখন সেটার একটা সলিউশন বের করেছি। এখন আমি প্রথমেই হেয়ার ওয়াশ করে নিই, কন্ডিশনার অ্যাপ্লাই করার পর বডি ক্লিনিং করি। তে আমার টাইমও ওয়েস্ট হয় না আর ভালো মতো হেয়ারটাও ময়েশ্চার হয়ে যায়। স্কিনের সাথে সাথে বডিতেও কিন্তু উইকে একবার হলেও এক্সফোলিয়েট করা দরকার। অনেক সময় স্কিনের ডার্টগুলো কিন্তু বডি ওয়াশ করার পরও ক্লিন হয় না, যেটা এক্সফোলিয়েট বা বডি স্ক্রাব করার পর যতটা ক্লিন হয়। স্ক্রাবিং এর জন্য আমি ইউজ করি লাক্সের বডি স্ক্রাব, খুবই অ্যাফোর্ডেবল, তার সাথে ভালোই বেশ কাজ করে। তোমরা তো জানোই আমি একটু ফ্রেগ্রেন্স প্রেমিক। নাইকাতে বেশ ভালো রিভিউ ছিল শাওয়ার জেলটায়, তাই আমি পারচেস করে নিয়েছিলাম। ফ্রেগ্রেন্সটা যেমন সুন্দর তার সাথে স্কিনটাও প্রচন্ড সফট হয়ে যায় শাওয়ার জেলটা অ্যাপ্লাই করার পর। উইকে বডি এক্সফোলিয়েট করা যতটা দরকার ঠিক ততটা ইম্পর্টেন্ট হলো ফেসিয়াল হেয়ারও রিমুভ করা। এতে ফেসিয়াল হেয়ারের সাথে সাথে ডেড স্কিন, ডার্ট আরো অনেক কিছুই ক্লিয়ার হয়ে যায়। ফেস রেজার ডাইরেক্ট কখনো স্কিনে অ্যাপ্লাই করো না, এতে ফেস কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার যেমন খুবই সেনসিটিভ স্কিন, আমি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নিই। তোমরা দেখতেই পাচ্ছ ফেসিয়াল হেয়ারের সাথে সাথে কতটা ডেড স্কিন আর ডার্টও বেরোলো। অনেকে অনেক সময় এই প্রসেসটা আইব্রো করার সময় পার্লার থেকেই করিয়ে নেয়, কিন্তু আমি এটা উইকলি নিজেই করে নিই। কিমেরিকা লাভ স্টোরি গার্ডেনিয়া অ্যান্ড নাইট ব্লুমিং এর এই সেটটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। এমনিতেই রজনীগন্ধা স্মেল আমার খুবই প্রিয়, তাই আর লোভ সামলাতে না পেরে ফুল সাইজ বডি লোশনটাও পারচেস করে নিয়েছি। ওই যে বললাম আমি ফ্রেগ্রেন্স প্রেমিক, আফটার শাওয়ার আমার একটা ফ্রেগ্রেন্স লাগেই লাগে, তাই আজকে ইউজ করছি বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এর ওয়ার্ম ভ্যানিলা সুগার। এটা হলো অ্যালেন ট্রুমান ডিজি ড্রায়ার। এটা আমি কোলাবোরেশন করেছিলাম বেশ অনেক দিন আগে। হেয়ার ড্রায়ার আমার বেশ কয়েকটা আছে, বাট এটা ছাড়া আমি হেয়ার ড্রাই করতেই পারি না।
হেয়ারটা যখন হাফ ওয়েট থাকে তখনই কিন্তু আমি হেয়ার সিরামটা খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিই। তারপর হেয়ারটাকে সফটলি কম্ব করে ড্রায়ার দিয়ে ফুল ড্রাই করে নিই। কিছু জিনিস আজকে অ্যাপ্লাই করবো না, কিন্তু ভাবলাম তোমাদের দেখিয়ে নিই যখন ভিডিও করছি। শীট মাস্ক আমি ইউজ করি ফেস শপের, আর তাছাড়া ডট অ্যান্ড কির ডিটেন ক্লে মাস্ক আর এই গ্লোয়িং মাস্কটা আমার খুব পছন্দের। আর তাছাড়া ফক্সটেলের এই ডিটেন মাস্কটা আমি কিন্তু তোমাদের হাইলি রেকমেন্ড করব। খুব রিসেন্টলি আমি ফে বিউটির এই মিল্ক টোনারটা ইউজ করছি, এটাও আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব, কারণ আমার স্কিনে খুব ভালো অ্যাবজর্ভ করে আর আমার কিন্তু কম্বিনেশন স্কিন টোন। হাইফেনের এই গ্লোয়িং আওয়ার গ্লো সিরামটা প্রচন্ড ভাইরাল, আর সত্যি বলতে এটা ভাইরাল ফর আ রিজন। এত ভালো একটা সিরাম, একদম ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু চলে আসে ফেসে। আমার মতো তোমাদেরও যদি অয়েলি স্কিন থাকে তাহলে পন্ডসের এই হাইলোরনিক ময়শ্চারাইজারটা বেস্ট। লাস্ট ইয়ার আমি কোলাবোরেশন করেছিলাম দুর্গা পুজোতে, আর ঠিক তখন থেকে এটা আমি ইউজ করা শুরু করেছি। এরকম যে কটা আমি কৌটোর পর কৌটো শেষ করেছি তোমাদের কি বলবো। আমার রিসেন্ট ফেভারিট ব্র্যান্ড হচ্ছে হাইফেন, তার এই ম্যাঙ্গো লিপ বামটাও আমার কিন্তু খুব পছন্দের। অলরাইট, আশা করবো তোমাদের এই পার্টটা একটু হলেও হেল্পফুল লেগেছে। আর তাছাড়া তোমরা যা যা প্রোডাক্ট দেখেছো এই ভিডিওতে সবকিছু লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো যদি কোনো কিছু পারচেজ করতে চাও এগুলোর মধ্যে ডেসক্রিপশন বক্স থেকে লিংক পেয়ে যাবে। ডিউরিং দ্য শাওয়ার বা স্কিন কেয়ারের সময় তোমরা যা যা দেখেছো, যে যে প্রোডাক্ট আমাকে ইউজ করতে দেখেছো, সেগুলো কিন্তু কোনোটাই স্পন্সর্ড ছিল না, সব কটা আনস্পন্সর্ড। হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্ট আমি শর্টসে বা ইনস্টাগ্রামে স্পন্সর করেছি, মানে এগুলো কিছু কিছু প্রোডাক্ট স্পন্সর্ড ছিল, সেগুলো শর্টসে বা ইনস্টাগ্রামে আমার কোলাবের কাজ হয়ে গেছে। সেগুলোই কিন্তু আমি ডেইলি লাইফে ইউজ করি, যেগুলো আমার হেয়ারে বা স্কিনে স্যুট করে সেগুলো। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর কমেন্টে আমাকে জানিও এরকম আর কি কি তোমরা দেখতে চাও আমার লাইফে, সেগুলো করার চেষ্টা করবো, সেগুলো তোমাদের দেখানোর আমি চেষ্টা করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে খুব ভালো থাকো, সুস্থ থাকো আর হাসি খুশি থাকো। টাটা।